প্রাণের গসে আজম জানের গসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, ইয়া শাহে জিলা জিলানি, ইয়া গসে আজম জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফরমানে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি দিন ও রাতে আমার প্রতি ভক্তি ভালোবাসার কারণে তিনবার দুরূদে পাক পাঠ করেছে, আল্লাহ করিমের উপর হক যেন তিনি তার সেই দিন ও সেই রাতের গুনাহ ক্ষমা করে দেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে পীরানে পীর রোশন জমির হযরত শেখ আবু মুহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করি। আজকে আমাদের এই পর্বের বিষয়বস্তু হল গৌসে আজম পথ প্রদর্শক ও নেতা হিসেবে। এই অনুষ্ঠানে আমরা গৌসে আজম রহমতুল্লাহি আলাইহি এর সাধারণ ও বিশেষদের মধ্যে নেতৃত্ব দানের গুণাবলী অর্থাৎ লিডারশিপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। হুজুরে গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আল্লাহ করিম তার মহান দরবারে আল্লাহ পাক অনেক উঁচু মর্যাদা ও স্থান দান করেছেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি শরিয়াত, তরিকত ও তাসাউফের ইমাম এবং রাহবার ও রাহনুমা ছিলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক মহান সুফি বুজুর্গ এবং রাহবার ও পথপ্রদর্শক হিসেবে পরিচিত। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবন ও শিক্ষা কেবল আধ্যাত্মিক উন্নতিতেই নয়, বরং নৈতিক ও সামাজিক সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির শিক্ষামালা অনেক মানুষকে আধ্যাত্মিক শান্তি ও সুপথের দিশা দান করেছে। আর আজও তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির শিক্ষার প্রভাব বিদ্যমান রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একজন ভালো নেতার বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটিও রয়েছে যে সেই নেতা হবেন দয়ালু, উদার এবং জনগণের সেবার মানসিকতা সম্পন্ন। হুজুরে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সারা জীবন শিখন ও শিখানোতে কাটিয়েছেন। আর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি দ্বীনি ইলম অর্জনকারী ছাত্রদের প্রতি অত্যন্ত স্নেহ ও ভালোবাসা রাখতেন। এছাড়া তাদের সব রকমভাবে খেয়াল রাখতেন আর মাঝে মাঝে ছাত্রদের জন্য নিজের বাড়ি থেকে খাবারও পাঠাতেন। যেমন ইমাম ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে হুজুরে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তো তিনি বলেন যে আমরা গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের শেষাংশ পেয়েছি এবং ওনার মাদ্রাসায় থেকেছি। আমাদের এমনভাবে খেয়াল রাখা হতো যেমন কখনো গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তার শাহজাদা হযরত সৈয়দ ইয়াহইয়া রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আমাদের কাছে পাঠাতেন। তিনি আমাদের জন্য চেরাগ জ্বালাতেন আর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদের জন্য নিজের বাড়ি থেকে খাবার দাবার পাঠাতেন। হে আশিকানে গৌসে আজম, আমাদের উচিত দ্বীনি ছাত্রদের প্রয়োজনগুলোর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যেন খুব খেয়াল রাখি। যাদের জন্য সম্ভব, বিশেষ করে গরিব ছাত্রদের জন্য দ্বীনি কিতাবসমূহ, কাপড়, মৌসুম অনুযায়ী থাকার ব্যবস্থা এবং পোশাক, সোয়েটার ইত্যাদি এই প্রয়োজনগুলো পূরণ করতে আল্লাহর সন্তুষ্টি এবং অন্যান্য ভালো নিয়তের সাথে নিজেদের অংশ মিলিয়ে আল্লাহর দ্বীনের সাহায্যকারীদের সারিতে শামিল হওয়া। না জানি হয়তোবা এই নেক আমলের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বিনা হিসেবে ক্ষমা করে দেবেন এবং রাজি হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদিও হুজুরে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি শিক্ষা দীক্ষা, লেখালেখি, ওয়াজ ও নসিহত এবং এসব ছাড়াও জ্ঞানের বিভিন্ন বিভাগে অত্যন্ত পাণ্ডিত্য রাখতেন, কিন্তু বিশেষত ফতুয়া লেখালেখিতে ওনার এমন দক্ষতা ছিল যে সে যুগের বড় বড় আলেম, ফকিহ ও মুফতিরাও তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির অসাধারণ ফতোয়া দেখে অবাক হয়ে যেতেন। যেমন শেখ ইমাম মুওয়াফফাক উদ্দিন ইবনে কুদামা রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন,
আমরা 561 হিজরিতে আমরা বাগদাদে গিয়েছিলাম এবং দেখেছিলাম যে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে সেখানে ইলম ও আমল এবং ফতোয়া লেখনের রাজত্ব দিয়ে ধন্য করা হয়েছিল। ওনার ইলমি পাণ্ডিত্যের অবস্থা এমন ছিল যে যদি ওনাকে অত্যন্ত কঠিন মাসআলা সম্পর্কেও জিজ্ঞাসা করা হতো তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি সে মাসআলাগুলোর অত্যন্ত সহজ এবং চমৎকার উত্তর দিতেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি দর্স ও তাদরিস এবং ফতোয়া প্রদানের মধ্যে প্রায় ৩৩ বছর ধরে দ্বীন ইসলামের খিদমত করেছেন। ওই সময়ে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ফতোয়া ইরাকের উলামাদের কাছে পেশ করা হতো, এমনকি তারাও ওনার উত্তর দেখে বিস্মিত হতেন। ইমাম আবু ইয়ালা নাজমুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরাকে ফতোয়ার জন্য খুবই বিখ্যাত ছিলেন, আর লোকেরা ফতোয়ার জন্য তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর প্রতি মনোনিবেশ করতেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওনার ইলমি ব্যস্ততা থেকে স্পষ্টভাবে জানতে পারি যে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার সারা জীবন ইলমে দ্বীন অর্জন করা এবং এর প্রচার প্রসারে উৎসর্গ করেছেন। সুতরাং আমাদেরও উচিত হুজুর গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি এর মিশন অনুসরণ করে আমাদের অন্তরে ইলমে দ্বীন অর্জন করার আগ্রহ তৈরি করা এবং এর মাধ্যমে নিজের ও সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা। মনে রাখবেন যে ইলমে দ্বীন অর্জনের কারণেই মানুষ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়। ইলমে দ্বীনের কারণেই মানুষের সম্মান ও মর্যাদা অর্জিত হয়, আর ইলম এর কারণেই ব্যক্তি তাকওয়া ও পরহেজগারিতা অবলম্বন করে। সুপ্রিয় দর্শক, হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি দ্বীনের এমন একজন অসাধারণ রাহবার ও রাহনুমা ছিলেন, এমনই ব্যতিক্রমী লিডার ছিলেন যে ওনার নেকির দাওয়াতে প্রভাবিত হয়ে ওনার হাতে লাখো অমুসলিম ইসলামের দাওয়াত কবুল করেছিল। এছাড়া অনেক পথভ্রষ্ট আর ধর্ম থেকে বিচ্যুতদের হিদায়াতের দিশা লাভ হয়েছে। যেমন হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর এমন কোনো মাহফিল ছিল না যেখানে অমুসলিমরা তার মোবারক হাতে ইসলাম গ্রহণ করে ধন্য হয়নি। এছাড়া অবাধ্য লোক, ডাকাত, বিপথগামী আর ভ্রান্ত বিশ্বাসী লোকেরাও ওনার হাত ধরে তওবা করেনি। যখন 500 এর বেশি অমুসলিম ও লাখো গুনাহগার তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর হাত ধরে তওবা করেছে এবং অনৈতিক কাজ থেকে সরে এসেছে, তখন অন্য লোকদের সম্পর্কে আমরা কি বলতে পারি? অর্থাৎ প্রত্যেকেই ওনার মুখনিসৃত বাণী থেকে উপকৃত হতো। হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজেই ইরশাদ করেন, আমার হাতে 5 শতাধিক ইহুদি ও খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে এবং 1 লক্ষেরও অধিক ডাকাত, চোর, পাপী, সীমালঙ্ঘনকারী, ফাসাদ সৃষ্টিকারী এবং বিদাতি লোকেরা তওবা করেছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাইয়্যিদুনা গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি মানুষের সংশোধন এবং হিদায়াতের পথ নির্দেশনার জন্য যে বয়ান দিয়েছেন তাও সকল সাধারণ ও বিশেষদের জন্য আলোকবর্তিকার গুরুত্ব রাখে। আসুন গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জ্ঞান ও প্রজ্ঞাপূর্ণ মালফুজাত থেকে 7টি বাণী শুনি। একজন মুসলমানের আল্লাহ তাআলার ইচ্ছার উপর সন্তুষ্ট থাকা উচিত, কারণ নিয়ামত সমূহ তিনিই দান করেছেন এবং পরীক্ষাও তারই পক্ষ থেকে আসে। মানুষ নিয়ামত সংগ্রহ করার সময় আল্লাহ করিমের ইচ্ছায় সন্তুষ্ট থাকে, কিন্তু পরীক্ষার সময় অভিযোগ ও অভিমান সে তার ঠোঁটে নিয়ে আসে। হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার ইচ্ছার উপর সন্তুষ্ট থাকার বিষয়ে বলেন, হে আল্লাহর বান্দা, যদি তোমার ভাগ্যে নিয়ামত লেখা থাকে তবে তা অবশ্যই তোমার কাছে পৌঁছবে, হোক তুমি সেটার খোঁজ করো বা অপছন্দ করো। যদি তোমার ভাগ্যে কষ্ট ও মুসিবত লেখা থাকে এবং তোমার জন্য এর ফায়সালা হয়ে থাকে, এখন যদিও তুমি তা অপছন্দ করো বা তা থেকে বাঁচার চেষ্টাও করো, তবু সেই মুসিবত তোমার উপর আসবেই আসবে। অতএব তোমার সমস্ত বিষয় আল্লাহ তাআলার কাছে সুপর্দ করো। যদি তোমাকে নিয়ামত দেওয়া হয় তবে কৃতজ্ঞতা প্রকাশ করো, আর যদি পরীক্ষার সম্মুখীন হও তবে ধৈর্য ধারণ করো। খোদা ভীতি। মনে রাখবেন, গুনাহ থেকে বাঁচতে এবং ভালো কাজ করার জন্য
আল্লাহ তাআলার ভয় থাকা অত্যন্ত জরুরি। কারণ আল্লাহ তাআলার ভয় যদি না থাকে তবে গুনাহ থেকে বাঁচা এবং নেক আমল করা মুশকিল। হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে, তুমি আল্লাহ তাআলার থেকে নির্ভীক হইও না, বরং ভয়কে আঁকড়ে ধরো। যদি আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি নাও করতেন, তবু তার সত্তা এই বিষয়ের যোগ্য যে তাকেই ভয় পাওয়া হবে এবং তারই প্রতি আশা রাখা হবে। গৌসে আজম বলেন, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ তাআলার আদেশ পালন করো, আল্লাহর নিষেধাজ্ঞা নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো। তুমি তার দরবারে তওবা করো এবং তার সামনে অতিশয় বিনয় ও রুনা জারি করো। আর যখন তুমি সত্য অন্তরে তওবা করবে এবং সৎ কাজে অবিচল থাকবে, তখন আল্লাহ পাক তোমাকে উপকার দান করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যদি সৎ কাজের আদেশদাতা ও অসৎ কাজে বাধা প্রদানকারী আমলকারী হয়, তাহলে তার কথারও প্রভাব পড়বে। অতএব আমাদের কথায় কার্যকারিতা আনতে আমাদের কাজকর্মগুলো ঠিক করতে হবে। গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নিজে আমল না করে অন্যদের উপদেশ দেওয়াটা এমন যেমন দরজা ছাড়া ঘরের মতো, যেখানে গৃহস্থালির মৌলিক চাহিদাও অনুপস্থিত। এটা এমন এক ভাণ্ডার যার থেকে কিছুই খরচ করা হয় না, এবং এটা এমন এক দাবির মতো যার কোনো সাক্ষী নেই। গৌসে আজম রহমতুল্লাহি আলাইহি বলেন, হে অজ্ঞ লোক, একটু চিন্তা করো, যখন এই নশ্বর দুনিয়া অর্জন করা বিনা চেষ্টা ও পরিশ্রমে সম্ভব নয়, অর্থাৎ এই দুনিয়ার নশ্বর নিয়ামতের জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে ওই জিনিস যা আল্লাহ করিমের কাছে আছে এবং যা চিরস্থায়ী তা চেষ্টা ও পরিশ্রম ছাড়া কিভাবে অর্জন করা সম্ভব? গৌসে আজম রহমতুল্লাহি আলাইহি এর পঞ্চম বাণী হচ্ছে তওবা সম্পর্কে। তিনি বলেন, হে মুসলমানগণ, যতক্ষণ জীবনের দরজা খোলা আছে তার সদ্ব্যবহার করো, কারণ শীঘ্রই তা তোমাদের উপর বন্ধ হয়ে যাবে। যতক্ষণ তোমার ভালো কাজ করার ক্ষমতা আছে তার সদ্ব্যবহার করো, এবং যতক্ষণ তওবার দরজা খোলা আছে তার সুব্যবহার করো এবং এর মধ্য দিয়ে প্রবেশ করো। গৌসে আজম রহমতুল্লাহি আলাইহি এর ষষ্ঠ বাণীটি হল মানুষকে উদাসীনতার ঘুম থেকে জাগ্রত করার জন্য। তিনি বলেন, হে আল্লাহর বান্দা, তোমার আশার প্রদীপ নিভিয়ে দাও, তোমার লোভের চাদর গুটিয়ে নাও এবং দুনিয়া থেকে বিদায়ী ব্যক্তির মতো নামাজ আদায় করো, অর্থাৎ প্রত্যেক নামাজকে শেষ নামাজ মনে করে আদায় করো। মনে রেখো, একজন মুমিনের জন্য এটা শোভা পায় না যে এমন অবস্থায় সে ঘুমাবে যে তার লিখিত ওসিয়ত তার মাথার কাছে রাখা নেই। হে মানুষ, তোমার খাওয়া দাওয়া, পরিবার পরিজনের সাথে থাকা এবং তোমার বন্ধুদের সাথে মেলামেশা একজন বিদায়ী ব্যক্তির মতো হওয়া উচিত। এই কারণে যে সেই ব্যক্তি যার জীবন এবং সমস্ত পছন্দ অন্যের অধীনে থাকে, সুতরাং তার এভাবেই দুনিয়াতে জীবন যাপন করা উচিত। গৌসে আজম রহমতুল্লাহি আলাইহি এর সপ্তম বাণী, যেখানে নফসের ধ্বংস থেকে বাঁচার ব্যাপারে বলা হয়েছে, এর মন্দ কবল থেকে কিভাবে বাঁচা যেতে পারে। তিনি বলেন, নফস শুধু অন্যায়ের পরামর্শই দেয় এবং এটাই তার প্রকৃতি, এটাই তার নেচার। একটা সময় পর তা সংশোধনযোগ্য হয়ে উঠবে। সুতরাং তোমার জন্য আবশ্যক যে সর্বদা নফসের বিরুদ্ধে ক্রমাগত সংগ্রাম করা, অর্থাৎ এর বিরোধিতা করতে অবিচল থাকা। সর্বদা তোমার মন্দ নফসকে বলো, তোমার ভালো কাজ তোমাকে উপকৃত করবে এবং তোমার খারাপ কাজ তোমার জন্য অভিশাপ প্রমাণ হবে। অন্য কেউ তোমার সাথে না কোনো কাজ করবে, না তার কাজ থেকে কিছু দিবে। নেক আমল করতে থাকা এবং নফসের সাথে জিহাদ করা অত্যন্ত জরুরি। তোমার বন্ধু সেই যে তোমাকে মন্দ থেকে বিরত রাখে এবং তোমার শত্রু সেই যে তোমাকে পথভ্রষ্ট করে। যতক্ষণ মন্দ নফস খারাপ কাজ থেকে বিরত না হবে, ততক্ষণ সে আল্লাহ করিমের দরবারে নৈকট্য কিভাবে লাভ করতে পারে। সুতরাং তোমার মন্দ নফসের আকাঙ্ক্ষা এবং আশা দূর করে দাও, তবেই তোমার মন্দ নফস তোমার অনুগত হবে। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আমাদেরকেও হুজুর গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি এর শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুন।
এবং ওনার বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণের গসে আজম জানের গসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, ইয়া শাহে জিলা জিলানি।